চলতি বছরে এসএসসি পরীক্ষার খাতা দেখা কার্যক্রম প্রায় মাঝামাঝি পর্যায়ে, শেষের দিকে বলা যেতে পারে। কয়েকটা বিষয় বাকি আছে, তারপর খাতা দেখা কার্যক্রম শেষ। ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, তোমাদের জন্য সুখবর রয়েছে খাতা দেখা নিয়ে। আমি একটু ছোট্ট করে বলতে চাই সুখবরটা। তার আগে আমি তোমাদেরকে একটা নিউজ দেখাই, শিক্ষকরা আসলে করছে কি। এই কুলাঙ্গা শিক্ষকদের আসলে নামে কারণে পুরো শিক্ষক সমাজের বদনাম হয়। কি করেছে দেখো, এসএসসি খাতা দেখার ভিডিও ফেসবুকে, শাস্তি পাচ্ছেন পরীক্ষক। মানে পরীক্ষক খাতা অন্য কাউকে দিচ্ছেন, যে কিনা খাতা গিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে। ইতির মধ্যে আমরা অনেক ছবি ফেসবুক, টিকটক, ইউটিউবে দেখতে পাচ্ছি। যেটা কতটা খারাপ তুমি বুঝো, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সবকিছু কোথায়, এই ফেসবুকে দিয়ে রাখছে। এবার আমরা দেখি আরেকটা নিউজ আছে এখানে, পরীক্ষার খাতা নেওয়ার তথ্য গোপন, পরীক্ষক শোকেস। মানে বুঝো, পরীক্ষার খাতা তথ্য গোপন করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাও মূলত 300 খাতার জায়গায় 700 খাতা নিয়েছে একজন শিক্ষক। মানে বুঝো যে প্রায় 400 খাতা তিনি অতিরিক্ত নিয়েছে। এটা নিয়ে প্রথম আলো নিউজ করেছে, আমি দেখলাম যে 300 খাতা নেওয়ার কথা জায়গায় 700 খাতা নিয়েছে। মানে 700 খাতা মানে 400 স্টুডেন্টের ভবিষ্যৎ তিনি নিয়ে গেছেন। এখন তিনি নিজে মূল্যায়ন করবেন না অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করবেন, কি যে করবেন তারাই ভালো জানে। ওকে, এর পরবর্তীতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি যে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে সুখবরটা কি। দেখো, খাতা দেখার ক্ষেত্রে অনেক জায়গায় দেখানো হচ্ছে যে তোমরা নাম্বার কম পাচ্ছ, অনেক প্রচুর ফেল। বাস্তবতা কিন্তু তেমনটা না। বাস্তবতা হচ্ছে যে ফেল পরিমাণ, আমি শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে বাংলার রেজাল্ট তারা অলরেডি সাবমিট করেছে বোর্ডের কাছে এবং প্রধান পরীক্ষকদের কাছে। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর তোমাদের গণিত এই বিষয়গুলো দেখছে, তারপর তোমাদের হচ্ছে যে ইংরেজি এই বিষয়গুলো দেখা হচ্ছে। আমি কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে গত বছরের মতোই এবছরের রেজাল্ট। তবে কিছু বান্ডিল মানে বলছো তোমরা যে 50টা খাতার যে বান্ডিলগুলো হয়, 100 খাতার যে বান্ডিল হয়, দেখা যায় কিছু স্কুল একটু তো নিম্নমানের হয়, সেই সব জায়গার খাতাগুলো দেখা যায় ওইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করেছে, ওইগুলোতে একটু প্রবলেম হয়েছে। বাট এমনও বান্ডিল গেছে যেখানে পুরো 100 খাতার মধ্যেও 5টা ফেল নাই, অনেকগুলো এ প্লাস আছে, অনেক ভালো রেজাল্টও আছে। আবার কোনো খাতায় সবই ফেল বা দেখা যায় ম্যাক্সিমাম ফেল আসে ম্যাক্সিমাম বান্ডিলে। সেই জায়গায় একটা বান্ডিল বা 2-4 জন শিক্ষকের কথায় সারা দেশের পরীক্ষার অগ্রগতি বিষয়টা বলা সম্ভব না। তবে আমি যতটুকু তোমাদেরকে এইটুকু শিওর করতে চাই যে পরীক্ষা তোমরা 2025-এর থেকেও ভালো দিয়েছ। 2025-এর থেকেও তোমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এবং তোমরা সবাই ভালো ফলাফল করতে পারো যদি শিক্ষকরা 25-এর মতো করে অন্তপক্ষে খাতাগুলো মূল্যায়ন করে। এখন যদি তারা খাতা দেখার ক্ষেত্রে গিয়ে যে তারা তাদের ওই যে শিক্ষামন্ত্রী যেগুলো বলেছেন যে একদম উত্তর মিলতে হবে, নয়তো তুমি মার্ক পাবে না। এখন বিষয়টা হচ্ছে উত্তর মিলতে হবে, মার্ক পাবে না। সৃজনশীলের ক্ষেত্রে একদম হুবহু উত্তর তো সবাই লিখতে পারবে না, উত্তরের কাছাকাছি পর্যন্ত যাবে এবং সে তার চেষ্টা করার কারণে কিছু নাম্বার পাওয়ার কথা। এবং শিক্ষকরা খাতা কিভাবে মূল্যায়ন করছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে যতটুকু আমরা দেখতে পেয়েছি, শিক্ষকরাও শিক্ষার্থীদের কথা ভাবছে বা তাদেরকে ভেবে সেভাবে নাম্বার দিচ্ছে। একদম যে অতিরঞ্জিত অনেক নাম্বার লিখলেই নাম্বার, ভুলভাল লিখলেও নাম্বার দিচ্ছে এমনটা কোথাও না। নাম্বারটা ওই পয়েন্টই তারা দিচ্ছে যেখানে শিক্ষার্থী লিখেছে, বাস্তব লিখেছে এবং তার সাথে বইয়ের যে তথ্যগুলো সেগুলো লিখেছে, সেখানে ভুল গেল কিছু নাম্বার পাচ্ছ কম বেশি। ঠিক আছে, আমার কাছে ইংরেজি একটা খাতা এসেছে, পরে আমি দেখলাম যা মোটামুটি প্রায় 55-এর মতো নাম্বার শিক্ষার্থী পেয়েছে ওই খাতাটায়। তা আমার কাছে ভালোই লাগলো ওর খাতাটা দেখে। 100 মার্কের মধ্যে 55 পাইছে। ও যে নাম্বারগুলো কাটা গেছে ম্যাক্সিমাম ও প্রায় 20 মার্কের মধ্যে অ্যান্সারই করে না, আর বাকি যতটুকু কাটা গেছে একদম দেখাই যাচ্ছে ডিরেক্টলি ভুল করেছে, ভুল উত্তর দিয়েছে, সেখানে শিক্ষক নাম্বার দেয় না। ইংরেজির ক্ষেত্রে এমনটা হয়, গণিতের ক্ষেত্রে এমনটা হয়, কারণ এখানে নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অঙ্ক হইলে তুমি নাম্বার পাবা, আবার ইংরেজিতে কোশ্চেনের অ্যান্সার তুমি যদি লিখে থাকো নাম্বার পাবা। অনেক সময় দেখা যায় বানান ভুল করেছে অ্যান্সারে, ঠিক আছে, ওই জায়গায় 2-3টা বানান ভুল থাকলে শিক্ষক 1 মার্ক কেটে রেখে দিচ্ছে। তিনি বানান ভুল থাকলে ওইসব জায়গায় কোনো ক্ষেত্রে নাম্বারটাও তিনি দিচ্ছেন। সো ওভারঅল এই হচ্ছে খাতা দেখার পুরো বিষয়টা। তোমরা আপসেট হয়েও না ফেসবুকে বিভিন্ন কথাবার্তা শুনে। তোমরা তোমাদের সামনের চিন্তা করো, সামনে তোমাদের কলেজ ভর্তি রেজাল্ট দিক, কলেজ ভর্তির জন্য ওয়েট করো। ইতিমধ্যে কলেজ ভর্তি নিয়ে আমরা কাজ করছি, সামনে তোমাদের আরো আপডেট আসবে, সেগুলো তোমাদেরকে জানাবো। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।